একটা হচ্ছে আমার ছেলে অভিনয় করেছে ইয়েতে উৎসবে অভিনয় করেছে মূলত সেই কারণে প্রথম দিনই আসা, এই ভিড়ের মধ্যেও আসা সেই কারণে। আর এটা তো বেশ কয়েক মাস থেকে একটা আমাদের বাংলা সিনেমার যে একটা এক ধরনের জাগরণ বা বলি নতুনভাবে ফিরে আসা, এটা তো অবশ্যই ভালো লাগে। আর আমরা এই মাধ্যমে কাজ করি যেহেতু, এটা যত ভালো এই জগতের যত ভালো হবে সেটা আমাদের আলটিমেটলি আমাদের জন্য সবার জন্যই ভালো। এটা অবশ্যই ভালো লাগার এবং অত্যন্ত আনন্দের। হ্যাঁ, উৎসবের নিঃসন্দেহে এটা অনেক একটা আশার ব্যাপার যে আমরা আসলে যেটা করি কি যে, আর উৎসবে যারা অভিনয় করেছে ম্যাক্সিমাম টেলিভিশন মিডিয়া থেকে আসা আমাদের বন্ধু, আমাদের বড় ভাই, আর তার মধ্যে আমার ছেলে এবং সাদিয়া, এরা সবচেয়ে জুনিয়র। এবং আমি এই উৎসবের শুটিংয়ে যেতে হয়েছিল আমার ছেলের সুবাদে, রাজশাহীতে শুটিংয়ে। তো আমি এদের কাজ দেখেছি এবং এরা খুব নিবেদিত। যে ডিরেক্টর তামিন্নুর, ওর তো ওটিটি কাজ করার অভিজ্ঞতা আছে এবং ওরা তো অনেক ভালো কাজ করে। সেখান থেকে ওর প্রথম ছবি, আমার ধারণা, এবং টিমটা অত্যন্ত আন্তর্জাতিক মানের টিম। রাশেদ জামান নিঃসন্দেহে আমাদের দেশের সবচাইতে পায়োনিয়ার একজন ডিওপি। তো অবশ্যই কাজের ব্যাপারে একদম আমি মনে করি যে কোনো আন্তর্জাতিক মানের মানে কাজ করার মতো এদের দক্ষতা আছে এবং সেটা তারা করেছে। আমার ছেলে আসলে করেছে জাহিদ ভাই, আসলে জাহিদ ভাই আর মিমি আপার ওদের ইয়াং এজ, ওদের আগের। হ্যাঁ অবশ্যই, এবং আমি তো মনে করি ওর জন্য ওর জীবনের একটা বড় এটা প্রাপ্তি যে ঈদের উৎসবে ওর একটা ছবি মুক্তি পাচ্ছে এবং ওর জন্য শুভকামনা, সিনেমার জন্য শুভকামনা, এবং আমাদের এই উৎসবের সঙ্গে যারা আছে এবং অন্যান্য ছবি তাণ্ডব থেকে শুরু করে সব ছবির সবার জন্য শুভকামনা, সিনেমার জয় হোক। আমি তো দেখব আমাদের বন্ধুর মোশাররফ করিম যেটাতে অভিনয় করেছে ওইটাকে আগিয়ে রাখবো, আর চেষ্টা করি আমি সবগুলো দেখারই। আর উৎসবের যেটা স্পেশাল বেশি ভালো লাগার, এবং আমি মনে করি যে একটা ট্যাগলাইন যে ওদের দিয়েছে যে পরিবার ছাড়া দেখা নিষেধ, এটা একটা অসাধারণ ব্যাপার। এবং আমি মনে করি যে এখন একটা জোয়ার চলছে, একটা অন্য ধরনের অ্যাকশন মুভি যেটাকে বলি আমরা, সেটা তার বাইরে গিয়ে উৎসব একটা ওরা চ্যালেঞ্জ নিয়েছে এই টিমটা। এবং আমার ধারণা যে এই সময়ে একটা মাইল ফলো তৈরি করতে যাচ্ছে, যেটা একদম নির্মল পরিচ্ছন্ন, একদম বিনোদনের একটা পরিবারের সবাইকে নিয়ে দেখার মতো একটা ছবি ওরা তৈরি করছে। সেই কারণে ওদের স্পেশাল, ওদের একটা ব্যাপার। আর আমি সব ছবিগুলোই দেখার চেষ্টা করি, অলমোস্ট গত ঈদেও যতগুলো রিলিজ হয়েছে একটা বাদে বোধহয় সবগুলোই দেখা হয়েছে, সবগুলোই দেখার চেষ্টা করব। যে সাকিব খান আসলে আমাদের ইন্ডাস্ট্রির একদম নো ডাউট যে ও সে আইকন, এবং তার নামে সিনেমা চলে, এটা একজন আর্টিস্টের একটা বড় প্রাপ্তি। এটা সচরাচর এক যুগ দুই যুগ, বা আমি মনে করি যে এক দশক দুই দশকে একজনই হয় যে এই রকম ক্রেজ যার, এবং সে দীর্ঘদিন ধরে রেখেছে। নিঃসন্দেহে তার যদি ভেতরে কোনো কোয়ালিটি না থাকতো, এটা তো মানে জোর করে দখলের ব্যাপার না, তার কোয়ালিটি এবং তার ভক্তরা তার ইয়েতে কেন সিনেমা দেখতে আসে, হুমড়ি খেয়ে পড়ে। অবশ্যই তার সেই ম্যাজিক আছে তার অভিনয়ে।